ডিফেন্সের লোকটাই তার প্রমাণে চাকরি করা নাই। থেকে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম সাগর, অ্যাসোসিয়েটর এসজিএ, ইন্সট্রাক্টর বিআরটিএ উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব এইচএম ইলিয়াস স্যার, অর্থ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক। কার্যরত করতালি হবে। আমি রাজা স্যার, আমাকে তোমরা চেনো। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন। সেশনের শুরুতেই আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। এই চমৎকার দুপুরে আমরা এখানে একত্র হতে পেরেছি, শারীরিকভাবে সুস্থ আছি এবং আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরেছি, এই জন্য মহান রব্বি কারিমের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমি সেশনের শুরুতেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সাগর, প্রশিক্ষক বিআরটিএ, অ্যাসোসিয়েটর এনএসডিএ, একজন সার্টিফাইড ট্রেনার এবং বর্তমানে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে কর্মরত আছি। আমি এই প্রোগ্রামগুলো এখানে না করলেও পারতাম। বাংলাদেশে বরিশালে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আমি চিন্তা করলাম যে আমি এখানে আসছি একটা কাজে, এখানে তোমাদের সাথে পরিচিত হই। আমি কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাসেসমেন্ট নিয়ে থাকি স্কিল সম্পর্কে, ঠিক আছে। সেই সময় চিন্তা করলাম যে আমি স্যারের কাছে পরিচয় হয়ে গেছি, তখন স্যারকে আমি আরেকবার ধন্যবাদ জানাই, তার জন্য একটা তালি হবে। তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন যে আজকে তোমাদের এই জায়গায় স্কিল সম্পর্কে কথা বলার জন্য। যাই হোক, আমরা এই লক্ষ্যে আমরা জানি না আমরা কিভাবে ডিস্ট্রাক্টেড হওয়ার জন্য এই একটা যন্ত্রই যথেষ্ট, আর কিছু লাগবে না। তোমার এখন শিক্ষার জীবন দেশ ও জাতির সম্পদ। কোন দেশের নিকট ভবিষ্যৎ নির্ভর করে ওই দেশের যুব সমাজের উপর। তাই নিজে প্রশিক্ষণ নিন, স্বাবলম্বী হন। প্রশিক্ষণ থাকে যে কোনো কাজের উপরে, তাহলে তো আপনি একটা মানবীয় হতে সহায়তা করে। শিক্ষা দেশ গঠনের সহায়তা করে, শিক্ষা রাষ্ট্র গঠনের সহায়তা করে, শিক্ষা মানুষকে দরদি হতে সহায়তা করে। এই হচ্ছে শিক্ষা। যদি আর্নিং স্কিলসের কথা বলেন তাহলে কি হবে? আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি টাকা ইনকামের কথা বলেন তাহলে আপনি দক্ষতা লাগবে। দক্ষতা ছাড়া আপনি ইনকাম করতে পারবেন না। তাই পড়ালেখার পাশাপাশি তাহলেই আপনার মঞ্জিলে বুঝতে যাবেন। আর আপনারা যদি মঞ্জিলে না বুঝতে চান, সেই জন্য আগে তো বলেছি একটা জিনিসই নষ্ট, এই ডিভাইস। বাসায় গিয়ে ছাত্রছাত্রীরা এখন মোবাইলই দেখে কিনা, প্রায়ই দেখে। যতই না বলেন কাজ হবে না, একটাই যন্ত্র আমাদের ডিস্ট্রাক্টেড করার জন্য। যাই হোক, এর অর্থ হচ্ছে গিয়া কোনো কিছু পাওয়ার প্রতি কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা। আপনার মধ্যে যদি স্টুডেন্ট লাইফে আকাঙ্ক্ষা থাকে যে আপনি সাপোজ এখন একটা আপনার স্টুডেন্ট বয়স কম, এখন রাইট, আচ্ছা, আপনি 20টা কি লাগাইলেন, আপনি 20টা কি বপন করলেন আপনার জীবনে, এইটি হচ্ছে মূল বিষয়। আপনি যদি স্বপ্ন বড় দেখেন, আপনি বড় কিছু পাবেন। নিম গাছ লাগান, সাপোজ আপনি পরিচর্যা করলেন, আপনি ছোট হলেও কিছু পাবেন নাকি? আর যদি আপনার চাওয়াই থাকে ছোট, আপনি কি বড় কিছু পাবেন? এই জন্য আপনাকে চাইতে হবে, আপনাকে চাইতে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম আয়াত নম্বর 39 আল্লাহ সেট করতে পারে। আমরা চাই না, আমরা চাইতে পারি না। am I right or wrong? আমরা যদি চাইতে পারি, আমরা অবশ্যই অর্জন করতে পারবো। ডিজা সার্বিক অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছু পাওয়ার প্রতি আকাঙ্ক্ষা নাকি? আচ্ছা, আমরা যদি আমাদের আকাঙ্ক্ষা সেট করতে পারি তাহলে আমরা কিছু করতে পারবো, রাইট নাকি? আচ্ছা, এখন এক ব্যক্তি যেমন এই ডিজাইনের ব্যাপারে সক্রেটিস নাম শুনছেন? সক্রেটিস, আচ্ছা, ওনাকে প্রশ্ন করছে এক স্টুডেন্ট, স্যার হাউ ক্যান আই বি সাকসেস? আমি কিভাবে সাকসেস হতে পারি? ঠিক আছে, জিজ্ঞেস করছে স্টুডেন্ট। বলছে যে ঠিক আছে, আজকে আমি বলবো না, তুমি কালকে এসো, আমি ওই নদীর পাশে বসে থাকবো, ওর কাছে নিচে।
ঠিক আছে, সে গেল, গিয়ে বললো স্যার আমি আসছি, হাঁটা শুরু করছে, যাইয়া হাঁটতে হাঁটতে পানিতে নামছে, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত। এই পর্যন্ত নামার পর সক্রেটিস প্যারেন্ট ধরে চাপে ধরছে, তাকে ডিজার বোঝাবে, ডিজারটা কি জিনিস। এখন তারপর ছেড়ে দিচ্ছে, হ্যাঁ স্যার ইউ ওয়াজ অ্যাটাম্প টু মার্ডার মি, আমি আপনাকে চাইলাম, আমি সাকসেস কিভাবে হবো শিখাইতে, আপনি আমাকে মার্ডার করতে চাইলেন। না, আমি তোমাকে ডিজার শিখাইতে চেষ্টা করছি। কিভাবে বলবো যে তোমাকে যখন আমি পানিতে সজোরে চেপে ধরেছি তখন তুমি কি চেয়েছো, তখন তুমি কি চেয়েছো? বললে স্যার আমি আমার যেই কথা সেই কাজ, তাকে ট্রেনিং দিল, মোটিভেশন দিল, আপনি ঘোড়া হলে গাধা হলে কি হবে, ঠিক আছে তুই পারবি, মোটিভেশন দিচ্ছে। মোটিভেশন দেওয়ার পরে তাকে রং টং করে একটু সাজাই গুছাইয়া নিয়ে গেছে মাঠে। যখন রেস শুরু হবে, শুরুতে বাকি দেবে নাকি, এখন গাড়ি জায়গায় দেখে গাধা ঘোড়া, বামের জায়গায় দেখে ঘোড়া, ও তো নার্ভাস হয়ে গেছে এবং সে ওই প্রতিযোগিতা পাত্র হয়েছে। কি করছে, গাধাও পাত্র হইতে পারে, ঠিক আছে। এখানে আমার কথা হচ্ছে কি, এই শিক্ষা মানুষকে দরদি হতে সহায়তা করে, এই কথা আমি বলেছি। এখন আমার কথা হচ্ছে কি, তোমরা এই শিক্ষার পাশাপাশি যদি তুমি আর্নিং স্কিলস বোঝো, তাহলে তোমাকে কি লাগবে, দক্ষতা লাগবে। দক্ষতা ছাড়া আমরা কি আর্ন করতে পারবো? পড়ালেখা তো আমাকে আর্ন করতে সুযোগ দিবে না। পড়ালেখা দিয়ে আর্ন করা যাবে? আমাদের শিক্ষা দিয়ে কি আমাকে আর্ন করা যাবে? যাবে না। কিন্তু আমাদের এই জন্য পাশাপাশি কী করতে হবে, একটা স্কিল লাগবে। তুমি যেটা ভালো পারো, যেটা তোমার সুইটেবল মনে হয়, সেটা দিয়েই সামনে আগাইতে হবে। একটা হাতের কাজ ভালো জানে অনেকে, কুটির শিল্প, কম্পিউটার, এই মোবাইল দিয়ে ইনকাম করা যায়, ঠিক আছে। কাজে লাগাই, আমরা সঠিক কাজে লাগাই। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মানুষের যদি ট্রাফিক, যখন মানুষ রাস্তায় চলে তখন আমরা তাকেও ট্রাফিক করি, ঠিক আছে। এই মানুষের জাম লাগে, ওটাও ট্রাফিকের আওতায় পড়ে। আমরা ট্রাফিক বলতে এক কথা কি বুঝি,